দর্শক, আমি এখন আছি ১ নং জলমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে পূর্ব দরগাপাড়ায় সূর্যোদয় খুলনা থেকে ৬ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তরের প্রতিশ্রুতি উঠান বৈঠকে মেম্বার পদপ্রার্থী আলী সোহাগ। গত শুক্রবার ২৭শে মার্চ ১ নং জলমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব মোহাম্মদনগর দরগাপাড়া আবাসিক এলাকার কাশমিয়া মোড়ে অনুষ্ঠিত হয় এক উঠান বৈঠক। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরব্বী এবং এলাকার তরুণ সমাজ। বৈঠকে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলী সোহাগ বলেন, তিনি দীর্ঘদিন ধরেই এই ৬ নম্বর ওয়ার্ডেই বসবাস করছেন। শহরের কাছাকাছি অবস্থান হওয়ার সত্ত্বেও এলাকাটি এখনও উন্নয়নের বাইরেই রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দরগাপাড়া এলাকায় একটি স্কুল স্থাপন অত্যন্ত জরুরি। পাশাপাশি জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ ও ওয়ারিশ সনদ পেতে এলাকাবাসীকে নানা হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনে জয়ী হলে এলাকায় একটি স্থায়ী অফিস স্থাপন করবেন, যেখানে স্থানীয়রা সহজেই প্রয়োজনীয় সকল সেবা গ্রহণ করতে পারেন। ৬ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তিনি সকলের সমর্থন ও দোয়া কামনা করেন। বৈঠকের শেষে উপস্থিতি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আপনাদের সমর্থনে ইনশাল্লাহ ৬ নম্বর ওয়ার্ডের উন্নয়ন সম্ভব। এভাবেই উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলেছে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলী সোহাগ। সূর্যোদয় খুলনা থেকে আপনাদেরকে লাইভে যুক্ত করেছিলাম ১ নং জলমা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের পূর্ব দরগাপাড়া আবাসিক এলাকা থেকে। জনাব মোহাম্মদ আলী সোহাগ ভাইয়ের মুখ থেকে আমরা কিছু আলোচনা শুনবো, এরপর আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আলোচনা করবেন। আলোচনা বললেন, আসলে নামাজ পড়তে যাওয়া যায় না, আমাদের একটাই আমরা প্রায় ২-২.৫ লাখ টাকা খরচ করে আমরা করেছি। তো এইভাবে প্রত্যেকটা রাস্তাঘাটেরই কম বেশি সমস্যা আমাদের এই অর্থ অঞ্চলের ভিতরে আছে। তো এই ৬ নম্বর ওয়ার্ডের ভিতরে আল্লাহ যদি আমাকে কবুল করেন, একটা স্কুল ইনশাআল্লাহ আমরা সবার আগে প্রতিষ্ঠিত করতে চাই। আর এই রাস্তাঘাটের অবকাঠামো, এলাকার যত উন্নয়নমূলক অবকাঠামো আছে, এইগুলা আমি থেকে ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে এই অবকাঠামোগুলো ঠিক করবো ইনশাআল্লাহ। পুরো ট্রেনের ব্যবস্থাগুলো আমি চেষ্টা করবো যত দূর পর্যন্ত যাওয়া লাগে, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব পর্যন্ত আমি চেষ্টা করবো পানির যে সমস্যাগুলো আছে এই ড্রেনের ব্যবস্থা, প্রত্যেকটা রাস্তাঘাটের সাথে ড্রেনের ব্যবস্থা হয়। আল্লাহ তাআলা আমাকে যদি কবুল করেন, এই ল্যাম্পপোস্টে, প্রত্যেকটা ল্যাম্পপোস্টে আলো থাকবে ইনশাআল্লাহ। পুরো সিসি ক্যামেরা আওতামুক্ত করতে পারি আপনাদের সবাই। চারটি কাজ একজন মুসলমান যখন ক্ষমতা পায়, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, সৎ কাজে আদেশ করে, হৎ কাজে নিষেধ করে। এজন্য উপস্থিত হয়েছি, সবাই জানতে পেরেছে। এটা হলো আমারই ছাত্র, আমাদের এলাকারই ছোট ভাই মোহাম্মদ আলী সোহাগ।